মহিলাটি খুব ভালো করেই জানত যে তার স্বামী তার প্রথম প্রেমিকাকে বিছানার নিচে লুকিয়ে রেখেছে, কিন্তু সে তখনই তাকে ধরিয়ে দেয়নি, বরং সে ঘুরে আলমারিতে ব্যাংক কার্ড খুঁজতে শুরু করলো। যখন স্বামী একটু নিশ্চিন্ত হলো, তখন সে দ্রুত বিছানার পাশে গেল এবং ইচ্ছে করে তার হাই হিল দিয়ে প্রথম প্রেমিকার হাতের উপর জোরে পা রাখলো। তারপর কথা বলতে বলতে নিজের হিলটি তার হাতের উপর ঘষতে লাগলো। আসলে মহিলাটি ৮০ মিলিয়ন ইউয়ান ক্ষতিপূরণের ব্যাংক কার্ড খুঁজছিল, কিন্তু সে জানত না যে তার স্বামী আগেই সেটি লুকিয়ে ফেলেছে। যখন প্রথম প্রেমিকা আর ব্যথা সহ্য করতে পারল না, তখন স্বামী তাড়াতাড়ি তার কাছে গেল এবং মহিলাকে বলল গাড়িতে গিয়ে খুঁজতে। নিজের উদ্দেশ্য পূরণ হয়েছে দেখে মহিলা রাজি হয়ে গেল। যাওয়ার আগে সে ইচ্ছে করে প্রথম প্রেমিকার চুলের একটি গোছা টেনে ছিঁড়ে নিল। এতে স্বামীর খুব কষ্ট হলো, কিন্তু ৮০ মিলিয়ন ইউয়ানের জন্য তাকে চুপ থাকতে হলো, কারণ টাকা রাত একটা অ্যাকাউন্টে আসার কথা ছিল। কিন্তু সে জানত না যে ব্যাংক কার্ড সে লুকিয়ে রেখেছিল সেটি মহিলা আগেই বদলে $১০০ লিমিট থাকা সেকেন্ডারি কার্ড দিয়ে দিয়েছে। মহিলা অপেক্ষা করছিল সেই মুহূর্তের জন্য যখন তারা বিল দিতে পারবে না। এরপর মহিলা বাড়ি ফিরে আসে। স্বামী তার প্রথম প্রেমিকাকে নিজের বোন বলে পরিচয় করিয়ে দেয়। প্রথম প্রেমিকার সঙ্গে সঙ্গে বলে যে সে পুরো পরিবারকে একটি দামি রেস্টুরেন্টে খাওয়াবে। এরপর সবাই রেস্টুরেন্টে পৌঁছে যায়। এটি দেখে মহিলা প্রথম প্রেমিকাকে সতর্ক করে, আজ এখানে অনেক ভিড়, তাই সবাই যেন শুধু একটি করে ডিশ অর্ডার করে। কিন্তু প্রথম প্রেমিকা তাকে উপহাস করে। পরের মুহূর্তেই সে টেবিল ভর্তি দামি খাবার এবং মদ অর্ডার করে দেয়। যখন প্রথম প্রেমিকা উঠছিল, তখন সে ভুল করে একজন ওয়েটারের সাথে ধাক্কা খায়। স্বামী যখন তাকে মারতে যাচ্ছিল, তখন হঠাৎ রেস্টুরেন্টের মালিক সেখানে উপস্থিত হয়। তাদের মনে হচ্ছিল খুব শিগগিরই তাদের কাছে ৮০ মিলিয়ন টাকা আসবে, তাই তারা আত্মীয়দের দিয়ে প্রাইভেট হলের জিনিসপত্রও ভাঙচুর করিয়ে দেয়। এমনকি লক্ষ লক্ষ টাকার পুরনো ফুলদানিটাও ছেড়ে দেয়নি। কিন্তু তারা জানত না যে রেস্টুরেন্টের মালিক আসলে মাফিয়া বস। এ কথা শুনতেই তার লোকজন সঙ্গে সঙ্গে হলে ঢুকে পড়ে। এরই মধ্যে মালিক সব ক্ষতির হিসাব করে ফেলেছিল। বিল এবং ভাঙা জিনিস মিলিয়ে মোট ক্ষতি হয় 7 মিলিয়ন ইউয়ান। সে সঙ্গে সঙ্গে টাকা দিতে বলে, কিন্তু লোকটির কাছে এত টাকা ছিল না। তাই সে মালিকের কাছে ৩ মিনিট সময় চায় এবং বলে ৩ মিনিটের মধ্যে সে ১০ মিলিয়ন দেবে। ঠিক তখনই মালিকের লোকজন ঘরে ঢুকে পড়ে। সবাই ভয়ে চুপ হয়ে যায়, কেউ কথা বলার সাহস পায় না। আর এটাই ছিল সেই মহিলার নিজের স্বামীর বিরুদ্ধে প্রতিশোধের শুধু শুরু।